जय राधे जय निताय चैतन्य परम सच्चिदानंद घन चिन्मूर्ति परात्पर प्रेमामृत रसघन विग्रह भगवान श्री श्री निताय चैतन्य महाप्रभुर अहैतुकी करुणाय आमरा भगवानेर कथा एवं शास्त्रेर विधान एवं शास्त्रेर विभिन्न कथा अमृत आस्वादन करार महा सौभाग्य लाभ करे चलेछि। যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে আমাদের উদ্দেশ্য একটাই, ভগবানের কথা শোনা এবং ভগবানের কথা বলা। যখন আমি যদি কাউকে সাহায্য করতে চাই, কাউকে একবেলা খাইয়ে দিলে পরের বেলায় কিন্তু পেট আবার খালি হয়ে যাবে। তাই কাউকে যদি ভগবত কথামৃত দান করা যায়, ভগবানের কথা শোনানো যায়, তাতে কি হয়, তার দুষ্কৃতি নষ্ট হয় এবং সে আধ্যাত্মে উন্নতির পথে ক্রমশ অগ্রসর হয়। কলিযুগে কেবলমাত্র নামের প্রাদুর্ভাব, কেবলমাত্র কলিযুগে কেবল নাম সাহারা, নাম ছাড়া কলিযুগের কোনো সাধন নাই। এই ভগবানের নাম অনন্ত অনন্ত বার করা আমাদের প্রয়োজন। অবশ্যই আজকের টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমরা একটি বিশেষ কথা জানতে চলেছি। সাধারণত আমরা ভগবানের মন্দিরে গিয়ে পরিক্রমা করি, কিন্তু আপনারা কি জানেন যে প্রত্যেক দেবদেবীর বিশেষ আলাদা পরিক্রমা পদ্ধতি আছে? আমরা হয়তো অনেক সময় জানি না, সেক্ষেত্রে কি হয়, অপরাধ হয়। এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দেবো। অবশ্যই আপনারা টাইটেলটাকে দেখে কিছুটা বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা সেই প্রসঙ্গে আসবো। চলুন প্রথমে আমরা জেনে নিই যে আমরা শঙ্খধ্বনি যে করি, শঙ্খধ্বনি কতবার করা উচিত। অবশ্যই অনেকে 3 বার করেন। শঙ্খধ্বনি শাস্ত্র মতে, বৈষ্ণব শাস্ত্র মতে 4 বার করা উচিত। কেন? অনেকে শুনতে বলতে পারেন যে 4 বার শঙ্খধ্বনি, এটার মানে কি? দেখুন, 3 বার প্রধানত আমরা ভগবানের কাছে শঙ্খধ্বনি করি, আর 1 বার করার মানে হচ্ছে যে আমি পরে আরও 1 বার শঙ্খধ্বনি করবো। মানে তোমার শঙ্খধ্বনি করার অর্থ হচ্ছে কি, সন্ধ্যায় আগমন জানানো, ভগবানকে আগমন জানানো, অর্থাৎ শুভের প্রতীক। তো শুভ কর্ম আমি করার পরে আরও করব, এর সংকল্প কি হয়, অনুকূল কর্মের সংকল্প। অর্থাৎ কলিযুগের কর্মের এইগুলি বিশ্লেষণ করতে গেলে আরও কিছু বিশেষ কথা বলতে, কারণ এই কলিযুগের যদি আমি কর্মের ধারণা ধরি, কলিযুগ কেন শ্রেষ্ঠ, আমার মনে যদি কোনো অসৎ চিন্তা হয়, যতক্ষণ না আমি অসৎ কর্ম করি ততক্ষণ আমার নামে পাপ অথবা অসৎ করেছি এরকম নথিভুক্ত হয় না। আমি অসৎ কর্ম করেছি যমরাজের খাতায় নথিভুক্ত হয় না। কিন্তু যদি আমি সৎ কর্ম করব মনে করি নাই কলিযুগে, অন্য যুগে এর বিধান ছিল না, কলিযুগে, তাহলে আমার নামে কিন্তু এই কর্মের বিশেষ সৎ কর্ম করেছি বা করবার সংকল্প করেছি এবং তাতে করারই ফল স্বরূপ আমার হিসাব করা হবে। তাই 3 বার করার পর আরেকবার সংকল্পের জন্য শঙ্খধ্বনি করা। চলুন এবারে আমরা পরিক্রমা করার পদ্ধতিগুলো জেনে নিই। আমরা প্রথমে শিব দেখে নিই। মহাদেবকে যখন আমরা পরিক্রমা করি, মহাদেবকে পুরো পরিক্রমা করি না। আপনারা যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, এই শিবলিঙ্গ অর্ধেক থেকে, পুরোটা নয়, একবার সম্পূর্ণ নয়, অর্ধেক পর্যন্ত মহাদেবের পরিক্রমা করা। দ্বিতীয়, যে কোনো দেবী অথবা দেবতা, তার এটি মহাদেবের নিয়ম হলো 3 বার পরিক্রমা করা নিয়ম। যখন ভগবান বিষ্ণু অথবা কৃষ্ণ অথবা বিষ্ণুর যে সমস্ত অংশীয় বিষ্ণু অবতারের যে সমস্ত মন্দির, সেক্ষেত্রে কিন্তু 4 বার পরিক্রমা। এবং অতি অবশ্যই একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, কোনোদিন ভগবানের মন্দিরের পেছন দিকে প্রণাম করবেন না। কারণ ভগবান যখন সৃষ্টি করেন, ভগবান পৃষ্ঠদেশ থেকে পাপ পুরুষের সৃষ্টি করেন এবং সামনের দিক থেকে একাদশী মহা রানীর সৃষ্টি করেন এবং ধর্মপুরুষের সৃষ্টি করেন। তাই এটা বিশেষ গুরুত্বপূর্ণ। আশা করি এই ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং যারা জানতেন না এই তথ্যগুলি অবগত করে নিন। আমরা পরের দিন আবার অন্য কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আসবো। অবশ্যই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বিশেষ কোনো প্রয়োজনীয় প্রশ্নের উপরে আমাকে ভিডিও করার প্রয়োজন হয়, অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানতে পারেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তখন তার কৃপায়, ভগবানের কৃপায় অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। জয় রাধে জয় নিতাই।